আজকে আমি বানাবো কাতলা মাছের একদম ইউনিক একটা রেসিপি। তো বাদাম দিয়ে আজকে বানাবো বাদাম দিয়ে কাতলা মাছ। তো রেসিপিটা দেখার জন্য তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব লাইক একটা করে দেবে। তো শুরু করা যাক। তো দেখো এখানে বাদাম দিয়ে কাতলা বানানোর জন্য মাছগুলোকে ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। এরপরে আমি এরকম কিছুটা পরিমাণে বাদাম ভাজা নিয়েছি, বাদাম ভাজা। আর দিয়েছি এখানে পরিমাণ মতন সাদা সর্ষে আর কালো সর্ষে। তারপরে সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর ওটাকে ভালো মতন ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার ক্লিপটা আমি নিয়ে নিই, তোমরা ছেঁকে নেবে জলে গুলে। এরপরে নিয়েছি দেখো এখানে গোলমরিচ গুঁড়ো, টমেটোকে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুনের পেস্ট নিয়েছি। আর নিয়েছি গুঁড়ো লঙ্কা আর হলুদ একসঙ্গে নিয়ে নিয়েছি। এরপরে দেখো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর টমেটোটাকে অ্যাড করেছি। তারপর কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা আলু ওটাকেও অ্যাড করেছি। আর তেজপাতাও কষানোর সময় দুটো আমি তেজপাতাও দিয়েছি। এরপরে যে আমি জলটা গুলে রেখেছিলাম, মানে বাদামের গোলা যে জলটা রেখেছিলাম সর্ষে দিয়ে, ওটাকে অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি এখানে যে হলুদ আর গুঁড়ো লঙ্কাটা রেখেছিলাম ওটাকেও অ্যাড করে দিয়েছি। এরপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাকে কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর সেগুলোকে অ্যাড করে দিয়েছি। তারপর হালকা হাতে খুন্তিতে একটু ভালো মতন নাড়াচাড়া করে মাছগুলোকে ভালো মতন ভিজিয়ে দিয়েছি। তারপর দেখো ভালো মতন এভাবে ফুটে গেলে, জলের পরিমাণটা একটু কমে এলে নামানোর সময় তার আগে এখানে অ্যাড করে দিয়েছি ভেজে যে গোটা গরম মশলাগুলো থাকে, সেই গোটা গরম মশলাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করেছি। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য রেসিপিতে। টাটা।